প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? নতুন মাসে প্রথম দিকে আমরা এসছি, খুব আনন্দের ব্যাপার। বছরের প্রথমে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, উনি পূর্ণ করেছেন। তাই সেই প্রতিজ্ঞার জন্য প্রত্যেক দিন প্রার্থনা করতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে এই ভাই আজকে কোথায় দাঁড়িয়ে আছে। এটা একটা সমুদ্রের পার। এমন ধরনের সমুদ্র সারা পৃথিবীতে কোথাও আপনারা দেখতে পাবেন না। এই সমুদ্রটা কোথায়? এটা হচ্ছে ইসরায়েল দেশে, আর নাম মৃত সাগর। পৃথিবীতে যত সমুদ্র আছে সবচেয়ে নিচে হচ্ছে এটা। এই জন্য আমি বলছি, কোথাও এমন সমুদ্র আপনারা পাবেন না। যখনই কেউ সমুদ্রের কথা বলে আমাদের মাথায় কি আসে? বড় বড় জলের প্রাণী, বড় বড় মাছ, এইসব জিনিসই তো মাথাতে আসে। কিন্তু এই সমুদ্রতে একটা মাছও নেই। একদম ছোট থেকে ছোট প্রাণীও এখানে থাকতে পারে না। আপনারা হয়তো ভাবছেন যে এটা কিভাবে সম্ভব হয়। সাধারণ সমুদ্রগুলির চেয়ে 9 গুণ বেশি লবণ এই সমুদ্রে আছে। এছাড়া এখানে সালফার এবং ম্যাগনেসিয়াম এমন ধরনের রাসায়নিকও এখানে পাওয়া যায়। তাই কোনো প্রাণী এখানে বাঁচতে পারে না। আবার অন্য সমুদ্রের মধ্যে যেভাবে সাঁতার কাটতে পারবেন, এখানে আপনি পারবেন না। এর জল এত বিষাক্তকর, ভুলে যদি আপনি পান করেন তখন সমস্যা হতে পারে। কিন্তু লোকেরা আসে আনন্দ করার জন্য, এমনি সাঁতার কাটার জন্য। এখানে জলের ডেনসিটি অনেক বেশি। আপনি জলে ডুবতে পারবেন না, আপনি সবসময় ভেসে থাকবেন। জলেই আপনাকে উপরে ঠেলে দেবে। আর এটাই হচ্ছে এই সমুদ্রের বিশেষত্ব। চলুন এখন আমরা দেখি ঈশ্বর আজকে আমাদের জন্য কি বাক্য রেখেছেন। নেহেমীয় 8 অধ্যায়ের 10 পদ। সদাপ্রভুতে যে আনন্দ, তাই তোমাদের শক্তি। খুশিতে আছেন? আনন্দে আছেন? আমাদের আনন্দের জন্যেই আপনি যখন প্রভুতে থাকবেন তখনই আনন্দিত থাকবেন। জগতের আনন্দের অর্থ হল যখন আপনি সফল হয়েছেন বা মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, বিজয়ী হয়েছেন, তখন আপনি খুবই আনন্দিত। কিন্তু এই আনন্দ সব সময় থাকবে না। কিন্তু যদি আপনি প্রভুর মধ্যে থাকেন তখন আপনার সেই আনন্দ আর সুখ সব সময় থেকে যাবে। এই পৃথিবীতে আমাদের বাঁচার জন্য একটা শক্তির প্রয়োজন, কারণ প্রতিদিন কি সমস্যা আসতে পারে আমরা তো জানি না। কাজের জায়গায়, পড়াশোনার জায়গায়, ব্যবসার জায়গায়, এছাড়া আমাদের প্রতিদিনের জীবনের মধ্যে কত রকম সমস্যা থাকে। এইগুলির মধ্যে আমাদের বাঁচতে হবে, জিততে হবে। এর জন্য শক্তির প্রয়োজন। এই সব সংঘর্ষ পার করার জন্য আমাদের আত্মিক শক্তির খুবই প্রয়োজন। শারীরিকভাবে সুস্থ থাকা খুবই প্রয়োজন। এই জন্যই ডাক্তাররা বলে আপনি ঠিকভাবে খাবেন, ঠিকভাবে শোবেন, নিজের স্বাস্থ্যের দিকে ধ্যান দিন। এই জন্য ভালো ভালো খাবার দাবারও করতে হয়। কিন্তু আত্মিক জীবনের শক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ভেতরে একজন মানুষ থাকে, তাকে বলা হয় আমাদের আত্মিক মানুষ। সে যাতে কখনো দুর্বল না হয়। আমরা যখন আত্মাতে শক্তি পাই, সেটার দ্বারা আমরা সংকট থেকে দূর হয়ে থাকতে পারি। প্রভুতে সর্বদা আনন্দিত থাকা, এটাই হচ্ছে আমাদের শক্তি। প্রভুর সঙ্গে থাকতে হবে, প্রভুতে থাকতে হবে, এটাই হচ্ছে শক্তি। এই জন্য আমি বলি প্রত্যেক দিন আপনি ওয়াক উইথ জিসাস, ওয়াক উইথ গড, মানে ঈশ্বরের সাথে চলুন। আপনি যখন প্রতিদিন ঈশ্বরের সাথে চলবেন তখন ঈশ্বর থেকে আপনি শক্তি পাবেন, আনন্দ পাবেন আর প্রতিফল পাবেন। এই জন্য প্রতিদিন ঈশ্বরের চরণে আসুন, প্রার্থনা করুন আর ওনার বাক্যর অধ্যয়ন করুন। যেমন আমাদের শরীরের দিকে ধ্যান দেই, ঠিক তেমনভাবে আত্মিক জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিন প্রভুর চরণে আসুন, প্রার্থনা করুন, বাইবেল পড়ুন। যত বাক্য অধ্যয়ন করবেন শক্তি পাবেন, প্রার্থনা যত করবেন শক্তি পাবেন। প্রভুতে আনন্দিত থাকুন, প্রভুতে সবসময় এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে শক্তি। কিন্তু অনেক সময় আমরা বলি পরিত্রাণ তো আমি পেয়েছি, প্রভুকে গ্রহণ করেছি, কিন্তু প্রতিদিন অনেক দুঃখের মধ্যে থাকি, আমার তো কোনো শক্তি নেই। এই পরিস্থিতির কারণটা কি? ঈশ্বরের থেকে আসা যে শক্তি সেটা এবং ঈশ্বর থেকে আসা যে আনন্দ সেটা আমরা প্রাপ্ত করিনি। তার কারণটা কি? উদাহরণ, একজন পিতা তার মেয়েকে জিজ্ঞেস করছে, মা তোমার কি দরকার? তোমার মনে আনন্দ দেওয়ার জন্য আমি কি করতে পারি? অনেকে হয়তো বলতো এটা দাও, ওটা দাও, কিন্তু সেই মেয়ে কি বলেছে জানেন? সে বলেছে, বাবা তুমি
আমার সঙ্গে আছো, এটাই আমার জন্য যথেষ্ট। বাবা শুনে কত আনন্দ পেল। এটাই হচ্ছে প্রকৃত শক্তি। আমার পিতা আমার সঙ্গে আছে আর আমার হাত ধরে আমাকে সঠিক পথে নিয়ে যায়, এটাই যথেষ্ট। প্রভু যীশু আমার সঙ্গে সঙ্গে আছেন। প্রভু যীশু আমার সঙ্গে সঙ্গে চলেন। আমি যেখানেই যাই, পড়াশোনার জায়গায় হতে পারে, কাজের জায়গা হতে পারে, বা ব্যবসার জায়গায় হতে পারে, প্রত্যেকটা জায়গায় যীশু আমার সঙ্গে সঙ্গে চলেন। এটা আনন্দের ব্যাপার। আজকে আপনি প্রভুতে আনন্দিত আছেন? আপনি কি যীশুর সঙ্গে আনন্দিত আছেন? আপনি যখনই সকালে ঘুম থেকে উঠেন, আপনি আনন্দের সহিত বলেন, প্রভুর সঙ্গে আছেন। আমি নিজে আমার প্রতিদিনের জীবনে ঈশ্বরকে বলি, হে ঈশ্বর, আমার সৌভাগ্য যে আপনি আমার সঙ্গে আছেন। আপনি আমাকে পথ দেখান, আমার জন্য আনন্দের ব্যাপার। আপনি আমার সঙ্গে আছেন। এমন বললে শয়তান যতই বিপদ আসুক না কেন, আপনি বিচলিত হবেন না। আপনার মনে সবসময় আনন্দ থাকবে। প্রভুতে আনন্দিত থাকাই আপনার শক্তি। এই জন্য ঈশ্বরের সহভাগিতায় সবসময় আপনার সঠিক থাকতে হবে। আপনার আর ঈশ্বরের মাঝখানে কোনো রকম বাধা যাতে না আসে, পাপ যাতে না আসে, বা কোনো ব্যক্তি যাতে না আসে। আনন্দে থাকাটা এটাই শক্তি। প্রার্থনা করি, পিতা, আমি আপনার মধ্যে, আপনি আমার মধ্যে সবসময় যাতে থাকি। আপনাতে যে আনন্দ, সেটাই যাতে আমাকে আনন্দিত করে, প্রতিফল দেয়। আপনাতে সর্বদা আনন্দিত থাকা, এটাই আমার জন্য সৌভাগ্যর ব্যাপার। প্রভু যীশুর নামে আমেন, আমেন।